হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল চলছে। তো একজন যুবক মদিনা থেকে প্রায় 350 মাইল দূরে তার বসবাস, মদিনা থেকে রওনা হয়েছে। তৎকালীন সময়ের সফর বর্তমান সময়ের সফরের মতো এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। দুর্গম গিরিপথ, পাহাড়ি পথের সেই সফর অনেক কষ্ট ছিল। 350 মাইল সফর করতে প্রায় সপ্তাহ পর সপ্তাহ লেগে যেত। তো যুবক প্রায় 150 মাইল অতিক্রম করেছে। সন্ধ্যা হয়ে গেছে। যুবক চিন্তা করলো, শরীর যেহেতু ক্লান্ত, একটু এখানে বিশ্রাম নেই। খুঁজতে খুঁজতে দেখা গেল একটা বিশাল খেজুরের বাগান। যুবক খেজুরের বাগানের ভিতরে ঢুকলেন। এরপরে একটা খেজুর গাছে নিজের ঘোড়াটাকে বাঁধলেন, বেঁধে সেখানে বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। যেহেতু শরীর ক্লান্ত, যুবক শোয়ার সাথে সাথে শরীরের মধ্যে ঘুম চলে আসছে। যুবক ঘুমায় গেছে। সকালবেলায় সূর্যের যে আলো, এই আলো চোখের মধ্যে পড়ে গেল। সঙ্গে সঙ্গে যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে যুবক দেখলেন তার যে ঘোড়ার যেখানে বেঁধে রেখেছিল এই জায়গার মধ্যে ঘোড়া নেই। পাশে একজন বৃদ্ধা বসে আছে। যুবক এবার বৃদ্ধাকে জিজ্ঞেস করে, ও বৃদ্ধ চাচা, আমার খেজুর গাছে ঘোড়াটা বাঁধা ছিল, এই ঘোড়াটা কোথায় গেল? বৃদ্ধ বলে, বাবা, আমার এই যে বিশাল খেজুর বাগান, এখানে আমি অনেকগুলো খেজুর গাছের চারা লাগিয়েছি। তোমার এই ঘোড়া কত দরিদ্র করে আমার এই খেজুর বাগানকে নষ্ট করেছে। আমি তার দিকে তীর ছুঁড়েছিলাম, যেহেতু আমি তাকে কোনোভাবে বাধা দিতে পারছিলাম না, তাকে ধরতেও পারছিলাম না, বৃদ্ধ মানুষ, এজন্য তার দিকে তীর নিক্ষেপ করার কারণে সেই তীরটা তার মাথার মধ্যে লেগে গেছে। রক্ত বের হতে হতে এক পর্যায়ে তোমার সেই ঘোড়াটা এখানেই মারা গেছে। নওজোয়ান যুবক মানুষ, একদিকে ক্ষুধার যন্ত্রণা, অন্যদিকে 350 মাইল মদিনার দিকে রওনা হতে হবে। যুবকের খুব রাগ হয়ে গেল। যুবক রাগান্বিত অবস্থায় ওই বৃদ্ধকে এমন ভাবে আঘাত করেছে, বৃদ্ধ সেখানেই মারা গেছে। খুব ভালো করে বুঝবেন কথাগুলো। মুসলমানদের কখনো গুনাহ হয়ে গেলে অনুশোচনা হওয়া উচিত, অনুতপ্ত হওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। যুবক যেহেতু মুসলমান, এজন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় রইলেন। সন্ধ্যাবেলায় বৃদ্ধ দুই ছেলে বাবার তালাশে বাগানের দিকে আসলো। আসার পরে দেখলো তার বাবা বাগানের ভিতরে নাই, পাশে একজন যুবক বসা। যুবককে জিজ্ঞেস করলো, ভাই, আমাদের এই বাগান এই বাগান দেখতে আমার বাবা সকালবেলা আসছিল, তো আমার বাবাকে কি আপনি দেখেছেন? যুবক বলে, ভাই, আপনার বাবাকে আমি হত্যা করে ফেলেছি। রাগের বশে নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই, তাকে হত্যা করে ফেলেছি। আমি যেহেতু মুসলমান, এজন্য আমি দুনিয়ায় আমার এই পাপের শাস্তি পেতে চাই, নিজেকে পবিত্র করতে চাই। তোমরা আমাকে মদিনায় নিয়ে যাও, সেখানে তোমার বাবার এই হত্যার বদলে আমাকে হত্যা করা হোক। কিসাসের বদলায় কিসাস। ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে, তাহলে শরীয়তের নিয়ম হলো ওই ব্যক্তিকেও হত্যা করা। বৃদ্ধের এই দুই ছেলে রাগান্বিত অবস্থায় যুবককে ধরে ফেললো, নিয়ে গেল আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছে। হযরত আমিরুল মুমিনিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়ার পরে যুবকদ্বয় বিচার দায়ের করলো। বাদী হয়ে বলল, হুজুর, আমাদের বাবা বাগানের ভিতরে আমাদের বাগান পরিচর্যা করবার জন্য গিয়েছিল, এই যুবক আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে, আমরা এর বিচার চাই। কিন্তু শরীয়তের দৃষ্টিতে একজনকে হত্যা করলে ওই ব্যক্তিকেও হত্যা করা হবে। এজন্য আমিরুল মুমিনিন আদেশ দিয়ে দিলেন, যাও এই যুবককে হত্যা করো। জল্লাদকে ডাকা হলো, যুবককে ফাঁসির মধ্যে ঝুলানো হবে। এমন অবস্থায় হযরত আমিরুল মুমিনিন যুবককে জিজ্ঞেস করলেন, ও যুবক, তোমার কি কোনো ইচ্ছা আছে? তোমার জীবনের কোনো শেষ চাওয়া আছে কিনা আমরা জানতে চাই। যুবক এবার হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ও আমিরুল মুমিনিন, আমার জীবনের কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, তবে আমার জীবনের একটা ঋণ রয়েছে। আমি এক ইহুদির কাছ থেকে ব্যবসার জন্য কিছু ব্যবসায়ী পণ্য নিয়েছিলাম, তার সেই টাকাটা আমি এখন পর্যন্ত পরিশোধ করতে পারি নাই। আমাকে যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমি আমার বাড়িতে গিয়ে ওই ইহুদির ঋণটাকে পরিশোধ করব। কারণ দুনিয়াতে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি নিজেকে পবিত্র করতে চাই, এজন্যই তো আমি আপনার এখানে আসছি। তবে ওই ইহুদির ঋণ যদি আমি পরিশোধ না করি, কিয়ামতের ময়দানে ওই ইহুদি মুসলমানদেরকে খেয়ানতকারী বলে আল্লাহর দরবারে অভিযোগ করবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক, ঠিক আছে, তোমার কথা আমরা মেনে নিলাম। তাহলে এই সময় তো তোমার সাথে দুই তিনজন লোককেও দেওয়া যাবে না, কারণ যদি তোমার সাথে দুই তিনজন লোককে তুমি সঙ্গে করে নিয়ে যাও, হতে পারে তোমার এলাকায় নিয়ে যাওয়ার পরে তুমি তাদেরকে হত্যা করবে, অথবা তোমার সাথে 10-12 জন লোক এই মুহূর্তে সময়ের ভিতরে তোমার এলাকায় পাঠিয়ে দিব। সেই সুযোগটাও আমার হাতে নাই, কারণ বর্তমান বিশ্বে মুসলমানদের জয় জয় করা অবস্থা, সারা বিশ্বে মুসলমানরা বিজয় অর্জন করছে। সুতরাং তোমার জন্য একটা সুযোগ রয়েছে, একটা শর্তে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি। সেই শর্ত হলো, তোমার জন্য কোন মুসলমান, কোন বান্দা, কোন ভাই যদি তোমার পক্ষে সাক্ষ্য দিতে পারে যে তুমি যদি সঠিক সময়ে উপস্থিত হতে না পারো, তাহলে পরবর্তী বিচারের দিনে তোমার পরিবর্তে ওই ভাইকে শরীর কাছে ঝুলানো হবে। লোক যুবক বলে, ও আমিরুল মুমিনিন, আমার বাড়ি তো এখান থেকে 350 মাইল দূরে। আমার বাবা যদি এখানে থাকতো তাহলে আমার বাবা আমার দায়িত্ব নিত, আমার যদি একটা ভাই থাকতো সে আমার দায়িত্ব নিত। কিন্তু আমি কি করব? আমার তো এখানে কোনো আপনজন নাই। ঠিক এমন মুহূর্তে পিছন থেকে একজন আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে হযরত আমিরুল মুমিনিনের কাছে আসলেন। আসার পরে বললেন, ও আমিরুল মুমিনিন, এই নওজোয়ান যুবকের দায়িত্ব আমি নিতে চাই। কারণ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু সে যেহেতু মুসলমান, আমিও মুসলমান, নবী আলাইহিস সালামের এই হাদিসের উপরে আমি আমল করতে চাই। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। বললেন, যাও, তুমি তোমার ঋণ পরিশোধ করে যথা সময়ে উপস্থিত হবে। এই সাহাবী যেমন তেমন কোন সাহাবী নয়, কোন সাধারণ সাহাবী নয়। এই সাহাবী হলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক বাসায় চলে গেল। যাওয়ার পরে তার ঋণ পরিশোধ করে যথা সময়ে আসবে। 1 মাস বিচারের জন্য বিলম্ব করা হলো। বলা হলো, আরবি মাসের প্রথম যে শুক্রবার, প্রথম যে জুমা,
এই জুমার আজানের আগে তুমি উপস্থিত হবে, জুমার নামাজের পরে তোমার বিচার কার্য সম্পাদন করা হবে। যুবক তার মায়ের কাছে গেল, মায়ের কাছে যাওয়ার পরে শেষ বিদায় মায়ের কাছ থেকে নিয়ে নিল, বলল মা আমার জন্য দোয়া করিও, এটা হলো তোমার সাথে আমার জীবনের সর্বশেষ দেখা, আর হয়তো এই দুনিয়ায় নাও দেখা হতে পারে, কারণ আমি দুনিয়াতে পবিত্র হতে চাই, আমার জন্য তুমি দোয়া করিও। ঠিক বাবার কাছে গিয়ে একইভাবে বিদায় নিলেন। বিশাল একটা সময় পার করলেন। যুবক মা এবং বাবার কাছে বিদায় নেওয়ার পরে একটা দ্রুতগামী ঘোড়া নিলেন, যাতে করে সঠিক সময় মদিনার আদালতে যুবক পৌঁছাইতে পারে। জুমার নামাজের আযান হয়ে গেল। হযরত আমিরুল মুমিনিন জুমার নামাজে আসলেন, দেখলেন এখন পর্যন্ত যুবক আসে নাই। আমিরুল মুমিনিন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বাসায় খবর পাঠিয়ে দিলেন, ও আবু যর, নিজের জীবনের শেষ জুমা আদায় করবার জন্য তুমি চলে আসো। হতে পারে তোমার ওই ভাই যদি আজকে জুমার দিনে উপস্থিত না হয়, তাহলে তার জায়গায় তোমাকে আজকে শুনিতে চড়ানো হবে। জুমার নামাজ শেষ হয়ে গেল, এখন পর্যন্ত যুবকের উপস্থিত হতে পারে নাই। যুবক বিচার কার্য সম্পাদন করবে, মদিনার ভিতরে কান্না রোল পড়ে গেল, কারণ ইনি তো যেমন তেমন সাহাবী নয়, সাধারণ কোন সাহাবী নয়, ইনি হলেন রাসূলের খাদেম, যার ব্যাপারে কবি বলেছেন হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। हजरत আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যিনি সারাটি জীবন রাসূলের খিদমত করার কারণে নিজের ঘর পর্যন্ত তৈরি করতে পারেন নাই, এমন একটা সুযোগ পর্যন্ত হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা জীবনে আসে নাই। এমন একজন সাহাবীকে আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। জল্লাদকে হুকুম দেওয়া হলো, জল্লাদ যাও আবু যরকে ফাঁসিতে ঝুলাও। জল্লাদ একবার সামনের দিকে আগায় তো দুইবার পিছনে সরে আসে। জল্লাদের চোখ দিয়ে পানি পড়ে, কারণ হলো এতদিন তো সকল দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হয়েছে, আজকে একজন জান্নাতের সার্টিফিকেটধারী একজন সাহাবী, যার ব্যাপারে নবী আলাইহিস সালামের অসংখ্য ভবিষ্যৎবাণী রয়েছে, এমন একজন সাহাবীকে আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। একবার হযরত জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে আপনার সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যায়। নবী আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, তুমি কি এই আবু যর গিফারিকে চেনো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আমি জিবরিল নই, বরং আল্লাহর আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারাই আপনার এই সাহাবী আবু যরকে চিনে। বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ হলো আপনার আবু যর গিফারির দুইটা বিশেষ আমল। এক নাম্বার, আলা নাফসিহি লিসিগারিহি, আপনার এই সাহাবী আবু যর নিজেকে সব সময় ছোট মনে করে, নিজেকে সব সময় সব থেকে ছোট মনে করে, কখনো বড়ত্ব প্রকাশ করে না। তিনি মাঝে মাঝে বলতেন, আল্লাহ যদি কাউকে জাহান্নাম দেওয়ার জন্য কোন মানুষকে তৈরি করে, তাহলে মনে হয় আমি সেই আল্লাহর বান্দা। দ্বিতীয় নম্বর, আপনার সাহাবীর আরেকটা গুণ হলো, আপনার এই সাহাবীর আমলনামায় কোরআনের সবথেকে ছোট্ট সূরা সূরাতুল ইখলাস এত পরিমাণের তেলাওয়াত। কারণ হলো এই সূরা কোন বান্দা যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআনুল কারীম পড়ার সওয়াব দান করে।
আর কোন বান্দা যদি সূরাতুল ইখলাস দুইবার তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 20 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। আর কোন বান্দা যদি এই সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পুরা কোরআন পড়ার সওয়াব দান করে। বলি সুবহানাল্লাহ। আপনার এই সাহাবী হযরত আবু হুসায়ন যার আমলনামায় এত বেশি সূরাতুল ইখলাসের আমল রয়েছে, এত পরিমাণ সূরাতুল ইখলাস তিনি তেলাওয়াত করেছেন যা অন্য কোনো মানুষের আমলনামায় নাই। এজন্য আপনার এই সাহাবীকে আরশের সকল ফেরেশতারা যিনি আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এমন একজন জান্নাতের সার্টিফিকেটধারী সাহাবীকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। মদিনায় কান্নার রোল পড়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন তার চোখ দিয়ে পানি অশ্রু ঝরছে। কিছুক্ষণ পরে দেখা গেল একজন কে যিনি বলছে, "ভাই একটু সময় দেন।" পিছন থেকে একজন যুবক আসছে। শরীরের ভিতরে মুসাফিরের আলামত, অনেক ধুলাবালি লেগে গেছে। যুবক দ্রুত ঘোড়া চালিয়ে সামনের দিকে আসলেন। আসার পরে আমিরুল মুমিনিনের কাছে সরাসরি আসলেন। আসার পরে বললেন, "ও আমিরুল মুমিনিন, প্রতিমধ্যে আমার ঘোড়ার জিনপোষ ভেঙে গিয়েছিল, তা না হলে আমি যথাসময়ে উপস্থিত হতে পারতাম। আমি তো দুনিয়াতে তওবা করে দুনিয়াতে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তওবা করে দুনিয়াতে পবিত্র হয়ে এরপরে আল্লাহর আদালতে উঠতে চাই। খুনি হয়ে আল্লাহর আদালতে আমি উপস্থিত হতে চাই না।" এই কথা বলার সাথে সাথে হযরত আমিরুল মুমিনিন যুবককে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন, "ও ভাই, 350 মাইল থেকে পবিত্র হওয়ার জন্য মদিনায় আসছো। আল্লাহ তো তোমাকে পূর্বে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তো তার জান্নাতটা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। তবে শরীয়তে যেহেতু বলা হয়েছে কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে ওই ব্যক্তিকে হত্যা করা হবে। শুধুমাত্র আল্লাহর এই বিধান বাস্তবায়ন করার লক্ষ্যে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে।" ওই দিক দিয়ে বৃদ্ধর দুই সন্তান যারা বাবার জন্য বাদী হয়ে গিয়েছিল তারাও দাঁড়িয়ে গেল। এবার আমিরুল মুমিনিনের আদালতে তারা আবেদন করলো, "ও আমিরুল মুমিনিন, যেই যুবক 350 মাইল থেকে সফর করে এত কষ্ট করে ভ্রমণ করে আপনার এই আদালতে আসছে নিজেকে পবিত্র করবার জন্য, আমরা চাই আপনি আমাদের এই ভাইকে আপনি ক্ষমা করে দেন। আমাদের বাবার খুনিকে আমরা ক্ষমা করে দিলাম, আপনি আমাদের এই ভাইকে ক্ষমা করে দেন আর আমাদের এই ভাইকে আমাদের কাছে সুপর্দ করে নেন। এখন থেকে আমরা 2 ভাই নই বরং 3 ভাই, আমরা নবীজির ওই সুন্নাতের উপরে আমরা আমল করলাম। বলি সুবহানাল্লাহ।